সাভারের বিরুলিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ১ বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নূর আলম গেদা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মণ্ডল। উপস্থিত ছিলেন সাভার ও বিরুলিয়া ইউনিয়নের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মণ্ডল, বিএনপির সাবেক আহ্বায়ক হাসান আলী মণ্ডল, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতা হাজী মোহাম্মদ মানিক মিয়া ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দা ও হাজারো নেতাকর্মী সর্বস্তরের সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবাই বক্তারা গত ৫ই আগস্ট এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার স্মৃতিচারণ করেন। এই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা আহত ও শহীদ হন। এই সভায় শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত সকলেই দোয়া করেন। দোয়া শেষে তবরক বিতরণ করা হয়। ৫ই আগস্ট সরকার বিরোধী ছাত্র আন্দোলনের যে ভাইয়েরা শহীদ হয়ে গেছে, রক্ত দিয়েছেন, তাদের স্মরণে আজকে এই মিলাদের আয়োজন করা হয়েছে। আজকে আমরা সকলেই জানি তারা যে রক্ত দিয়েছেন, এর বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ স্বাধীন পেয়েছি এবং জান এবং নিজেদের বিলিয়ে দিয়েছিল। সেই ৯০-এর পরে আমাদের শুরু হয়েছিল 111-এর একটা ন্যাক্কারজনক অধ্যায়, যে অধ্যায় মানুষকে স্বাভাবিক জীবন থেকে অন্ধকার এক জীবন স্থাপিত করছে। বাংলাদেশের জন্য একটা অন্ধকার অধ্যায় নির্মিত হয়েছে। তারপরে কি হয়েছে, আমরা যে ইতিহাসগুলো দেখছি 2014-র নির্বাচন, যে নির্বাচনে 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।